আজ সকালটা বেশ সুন্দর। আর আমি বাবাকে ফাঁকি দিয়ে বাইরে বেরোতে পেরেছি। বাবার চামচাটাও সাথে নেই আজ। আজ মন ভরে ঘুরবো। তারপর অনেক আনন্দ শেষে বিকেল বেলা ঘরে ফিরবো। ওরে কি মজা! কেউ শুনে ফেলার আগে আমি তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালাই। তারপর দেখা যাবে আমাকে নিয়ে আবার এই প্রাসাদে বন্দি করে দেবে। ইস, বাহিরটা কি সুন্দর! চারিদিকে কত সবুজ সবুজ গাছপালা, নদী বইছে, পাখিরা গান গাইছে। বেশ লাগছে আমার ঘুরতে। আজ অনেক মজা হবে। না 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 না, আরে বাহ, কি সুন্দর একটা পাখির বাচ্চা! একটু দূরে দেখি, বেশ লাগছে দেখতে। মা, মা, আমাকে বাঁচাও। দেখো না, ও আমাকে ধরে নিয়েছে। বাঁচাও মা, বাঁচাও। আরে আরে ছোট্ট পাখি, ভয় পেয়ে যেও না। আমি তোমার বন্ধু হতে পারি, খুব ভালো বন্ধু। আমি তোমাকে একদম কষ্ট দেব না। আমি অনেক দিন যাবৎ বাহিরে বের হতে পারি না। আমি হচ্ছি রাজার মেয়ে। বাহিরে এসেছি প্রকৃতি দেখতে। তুমি চিন্তা করো না, আমি তোমার খুব ভালো বন্ধু হতে পারি। তুমি সত্যি বলেছ? তুমি আমার বন্ধু হবে? কি মজা, কি মজা! তাহলে আসো আমার সাথে, মায়ের কাছে যাব। তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। চলো চলো। আরে বাছা, কোথায় গিয়েছিলি এই ভোরবেলা? আমি তোকে খুঁজে বেড়াচ্ছি সারা গা। এই তো মা, বাহিরে হাওয়া খাচ্ছিলাম, কিন্তু তখনই দেখো না, এই যে ও হচ্ছে রাজার মেয়ে, সে আমাকে ধরে নিল আর বলল সে নাকি আমার খুব ভালো বন্ধু হতে পারে। তা বেশ বলেছে। ও যদি ভালো না হতো, তবে তো তোমাকে ধরে সে কখন নিয়ে চলে যেত। চিন্তা করো না, ও সত্যি তোমার বন্ধু হতে পারে। এই যে রাজার মেয়ে, তো তুমি বাহিরে আসছো কিভাবে, আর কেনই বা এলে শুনি? জানো তো টুনি, আমাকে আমার বাবা কখনো বাহিরে বের হতে দেয় না। তাই আমি চুপি চুপি প্রাসাদ থেকে বের হয়ে চলে এসেছি। ও, তুমি এটা একদম ভালো করোনি। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব চিন্তা করবে। তুমি হলো রাজার মেয়ে, তোমার কত শত্রু। তাই তো তোমার মা বাবা তোমাকে আগলে রাখে। তুমি ওদেরকে ভুল বুঝো না। আরে আরে, এখানে দেখছি রাজার মেয়ে। এই তো সময় কিছু হাতিয়ে নেওয়ার। যাই যাই, শত্রুপক্ষকে খবর দিতে হবে। তাড়াতাড়ি যাই। শোনো মেয়ে, চলো তোমাকে বাড়ি এগিয়ে দিয়ে আসি। অনেক বিপদ আছে, আর যেতে যেতে ঘোরাও হবে বেশ। ঠিক আছে টুনি, চলো তবে।
এই যে রাজার শত্রুপক্ষ, তোমাদেরকে বলছি, তোমরা কি রাজার প্রতিশোধ নিতে চাও? তাহলে এটাই উপযুক্ত সময়। রাজার মেয়ে একলা বাহিরে এসেছে, জলদি চলো। তা বেশ, তবে এতে তোমার কি স্বার্থ বলো দেখি? আমার অনেক দিনের শখ একটা সোনার হার গড়ব, কিন্তু অভাবের তাড়নায় তা আর হয়ে উঠছে না। আপনি আমাকে একটি সোনার হার দেবেন। তাই দেব, জব্বর খবর দিয়েছো। তাহলে চলো, তাড়াতাড়ি চলো, পরে না হয় আবার চলে যাই টুনির বাড়ি থেকে। এই যে মেয়ে, শুনছো? তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে যাও। ওই যে দেখো, তোমার বাবার শত্রুপক্ষ। ও ততক্ষণে খবর পেয়ে গেছে, ও যাচ্ছে আমার বাড়ি। লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। ছেড়ে বেঁচে গেলাম। চলো এখন তাড়াতাড়ি প্রাসাদে যাওয়া যাক। বাবা, আমি চলে এসেছি, তুমি চিন্তা করো না। আহাই মা, আমার কলিজার টুকরা, তুই কোথায় ছিলি? তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, তুই কোথায় চলে গিয়েছিলি? তোমরা আমাকে বাহিরে যেতে দেও না, তোমরা আমাকে বাহিরে যেতে দাও না, তাই আমি চুপি চুপি গিয়েছিলাম ঘুরতে। খুব মজা হয়েছে। বুঝেছি, আমি সব বুঝেছি। এই দুষ্ট টুনিটাই তোকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রাসাদের বাইরে নিয়ে গেছে। না বাবা, তুমি ওকে ভুল বুঝো না। ওর জন্যই আজ আমি প্রাণে বেঁচে ফিরলাম। তা না হলে আজ হয়তো শত্রুরা আমাকে মেরেই ফেলতো। সত্যি বলছিস মা? টুনি আসলে আমার একটাই মাত্র মেয়ে তো, ওর টেনশনে আমার মাথা ঠিক নেই। কি বলতে কি বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আহ রাজা মশাই, এ আর এমন কি, কোনো সমস্যা নেই। আপনি ভালো থাকবেন আর মেয়ের দিকে লক্ষ্য রাখবেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। আর আমি দেরি করতে পারছি না, আমার ছানাটা বাসায় একা আছে, আজ আসছি। দাঁড়াও টুনি, দাঁড়াও, একটুখানি দাঁড়াও। তুমি আজ আমার প্রাণটা ফিরিয়ে দিয়েছো, সেজন্য তোমার পুরস্কার আছে। একটুখানি দাঁড়াও। যা তো মা, গড়ে যা, গড়ে গিয়ে বড় দেখে একটা সোনার হার নিয়ে আয় টুনির জন্যে। এই নাও টুনি, এটা তোমার উপহার। খুব ভালো থেকো, আর মাঝে মাঝে তোমার ছানাকে নিয়ে ঘুরতে এসো। হ্যাঁ, ঠিক আছে, তবে তুমিও মনে রেখো, আর কখনো মা বাবাকে রেখে একা একা বাহিরে যাবে না, কেননা বিপদ আমাদের সঙ্গেই থাকে। ভালো থেকো, আজ আসছি, পরে দেখা হবে। ভালো থেকো।